আজকে সকাল সকাল বাজার নিয়ে আসছে পাট শাক আর ধুন্দুল। আমাদের বাসায় এটা আমরা বলি ধুন্দুল, আপনারা কি বলেন এটা জানি না। তো ধুন্দুলগুলো কচি ছিল আর পাট শাকটা বরাবরই আমার খুব পছন্দ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ব্লগটা শুরু করে দিলাম। আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে, যখন মাছের বাজারে গেছিলো তখন মাছটা নিয়ে আসছিলো। তো আমি ডিপ থেকে বের করে এখন এটাকে পানিতে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। এখন মাছটা ছুটে গেছে, তো মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর মাছটা নিয়ে আসছে, মাছটা যেমনই ছিল মাছটা আমার কাছে মনে হয় যে মাছটা চিটাগাঙের ছিল। দেখেন আপনাদেরকে ফুলকারিয়াটা দেখাই, দেখছেন যে এটা তাজা মাছটা না, ফ্রিজের মাছ। কারণ আমার মনে হয় এখন তো মাছ ধরা বন্ধ, এই কারণে এই যে এই বাজারে এই ধরনের মাছ বেচতেছে। আগে যারা ধরে রাখছিলো তারা এখন এগুলো বেচতেছে। তো যাই হোক, তার খাইতে মন চাইছে সে কিনা নিয়ে আসছে। আর এদিকে আমি সরিষা দানা আনাইছি। তো আপনাদের ভাইয়া বলতেছে যে মাছটা সে ইলিশ পোলাও খাবে, কিন্তু আমি বলছি যে মাছটা দিয়ে ইলিশ পোলাও মজা লাগবে না, ভালো লাগবে না। তো সে খাবে ইলিশ পোলাও আর আমি খাবো সরিষা বাটা দিয়ে। তো আর কি করার, তাই দুইজনের জন্য দুই রকম করে রান্না করব। তো রান্নাটা কিভাবে করি তো আপনাদের সাথে শেয়ার করব। তো মাছটাকে প্রথমে আমি ভালো করে আইস ছাড়াই নিয়েছি, তারপরে ভালো করে বরাবর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছটাকে পিস পিস করে নেব। তো এখন টুকরা করে নিতেছি। আর মাছটা আমি যেটা বলছি সেটাই সত্যি, মাছটা ছিল চিটাগাঙের মাছ। আর পদ্মার যে মাছটা থাকে সেটা মাছের ভিতরে থাকে সাদা অংশ, আর চিটাগাঙের মাছের যে কালারটা থাকে সেটা থাকে লালচা লালচা। তো যাই হোক, যেটা সে মানে নিয়ে আসছে এখন তার কিছু করার নাই, এটা গিয়ে রান্না করে খেতে হবে। তো এই তো আমি এই যে টুকরা করে নিতেছি, সাইজ করে নিতেছি। তো আপনাদের ভাইয়ার জন্য চিন্তা করতেছি, তার জন্য মানে অল্প করে ইলিশ পোলাও রান্না করে দিই, আর আমাদের জন্য রান্না করি সরিষা বাটা দিয়ে। যেহেতু আমার একটু ঠান্ডাও লাগছে, তাই সরিষা বাটা দিয়ে মাছটা রান্না করে খেলে হয়তো বেশি ভালো লাগবে। আমার ঠান্ডাটা হয়তো কমবে, সর্দিটা কাটাবে, যেহেতু সরিষা দিয়ে সর্দিটা কি কমে। আমি আর কি যেটা জানি সেটাই বললাম। তো এই যে মাছটাকে পিস করা শেষ, কাটাকুটি শেষ আমার। এখন মাছটাকে আবার ভালো করে ধুয়ে রাখবো, ধুয়ে নেবো। আর মাছটা যে ফ্রিজে ছিল এটা বুঝেই গেছে। তো যাই হোক, হাজব্যান্ডে যেটা খাইতে চেয়েছে তারা সেটাই করে দেবো, আর আমারও যেটা খাইতে মন চেয়েছে আমিও সেটা করে খাবো। তো দুজনেরই মন মতো হোক, কি আর করার। তো মাছ কুটাবাটা শেষ হলে তারপর আমি রান্না বান্নার আয়োজনে চলে যাব। কি রান্না বান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা দুই রকমই করব। ইলিশ মাছটা সম্পূর্ণই আজকে নিয়ে রান্না করে নিব। তো দেখি, আসেন চলেন দেখাই আপনাদেরকে, রান্না বান্না শুরু করে দেই। তো রান্না বান্না শুরু করার আগে আমি এখানে আগে সরিষা যে দানাটা এটা বাইটা নেব অল্প একটু লবণ আর মরিচ দিয়ে। তারপর আমি এখানে কড়াই বসাই দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ আদা রসুন দিয়েছি। সরিষা বাটাটা সবসময় আমি আদা রসুনটা কমই দিই, অনেকে চাইলে বেশি দিতে পারেন। যদি বেশি দেওয়া হলে হয় কি ইলিশ মাছের যে গ্রানটা সেটা কমে যায়, আমার কাছে এটা মনে হয় আর কি। তো এই কারণেই আমি এই আদা রসুন বাটাটা কম দিই। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন 2 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়াটা আমি কমই দেবো, কারণ সরিষা ইলিশ বাটাতে অতটা ঝাল ভালো লাগে না। তারপরে লবণ দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ। এখন সব ময় মশলা দিয়ে একসাথে কষা দিব। অনেকেরই দেখি আমি যে সরিষা বাটাটা আপনার এই যে ভাপে দিয়ে রান্না করে, কালো জিরা টিরা দিয়ে রান্না করে, কিন্তু আমার কখনো এমনভাবে খাওয়া হয় নাই কিংবা আমি খাই নাই। তো এক একজন এক এক রকম করে রান্না করে, তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন মশলাটাকে ভালো করে কষায় নেব। মশলাটাকে ভালো করে কষে আসলে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। আর এই যে মাছগুলো আমি কাঁচা দিয়ে দিছি। তো এটা আমি আমার জন্য রান্না করতেছি, লেজ মাথা দিয়ে সরিষা বাটা দিয়ে রান্না করব, আর আপনাদের ভাইয়ার জন্য রান্না করবো ইলিশ পোলাও রান্না করব। তো সাথে অন্য এক পিস মাছ দিয়ে দিছি, আমার বাচ্চা ছিল, তো ইলিশ মাছের এটা খেতে পারে না কাটার কারণে, তো তার জন্য আবার এক পিস অন্য মাছ দিয়ে দিছি। তারপরে যে সরিষা বাটাটা আমি পানি দিয়ে গুলিয়ে তারপরে এখানে দিয়ে দিছি। এখন অল্প অল্প করে আঁচ হতে থাকবে আর ভাজা হতে থাকবে। আর বেশি অতটা একটু পানি দেবো না, খালি সামান্য একটু পানি দেবো যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়, এ কারণে। তো যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই তো সরিষা বাটারিটা রান্না হইতেছে, এই যে দেখেন সুন্দর বলক আসতেছে। আর সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিছি। তো কাঁচামরিচ দিয়ে দিছি, দেওয়ার পরে এখন দেখেন কালারটা কত সুন্দর আসছে, ফাইন আসছে। তো বারবার ক্যামেরার সামনে যে ধোঁয়াটা ওঠে, রান্নার যে ধোঁয়াটা ওঠে, এই কারণে ক্যামেরাটা বারবার ঘোলা হয়ে যায়। তো এই তো তারপরে এটা যখন শুকায় আসবে, পানিটা শুকায় আসবে, তখন আমি এই সরিষা বাটাটা নামায় নেব। আর সরিষা বাটাটা আমি সবসময় এমনি করে রান্না করি। তো এই তো আমার রান্নাটা শেষ পর্যায়ে এখন নামায় নেব সরিষা বাটাটা। তো এই যে এখন আবার আরেকটা কড়াইতে আমি
পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ এগুলো সব একসাথে দিয়ে তেলে ভাইজা নিয়েছি। এখন আমি পাট শাকটা রান্না করব। আর এই যে পাট শাকটা আমার শাশুড়ি এখানে আমি এই রান্না করতে করতে উনি আবার পাট শাকটা কুটে ভালো করে ধুয়ে দিছে। এখন পাট শাকটা ভালো করে আমি রান্না করে নেব। আর পাট শাক ভাজিটা আমার খুবই পছন্দ, বরাবরের মতো। আমার অন্য কিছু লাগে না, যদি পাট শাক ভাজি হয় আমার 1 প্লেট ভাত এমনিতেই খাওয়া হয়ে যায়। আমার অনেক পছন্দের শাক এটা, পাট শাক। তো যাই হোক, পাট শাকটা রান্না শেষ হলে তারপর আপনাদের ভাইয়ার জন্য আবার রান্না করব। এই তো ফ্রাই প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর ইলিশ পোলাও রান্না করার জন্য। আর আমি যেভাবে ইলিশ পোলাওটা রান্না করি সেভাবেই আপনাদেরকে দেখাই। তো এটা আগে ফ্রাই প্যানে পেঁয়াজটা মানে ভাজা ভাজা বেরেস্তা করে নিলাম, তারপর অল্প একটু এখন পেলাতে উঠায় নেব। পরবর্তীতে এটা পোলাওর উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দেবো, এই কারণে একটু উঠায় নিলাম। আর এখন এটা আমি কড়াইটা চেঞ্জ করে অন্য একটা পাতিলাতে দিয়ে দেব। আর এর আগে একটু আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুনের পরিমাণটা এবারও আমি কম দিলাম। তো এই যে এখন একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখন আমি একটা পাতিলাতে চেঞ্জ করে নেব, কারণ এটাতে আসবে না পোলাও ভাগার টাকারে। তো এটার ঝোলেতেই আমি পোলাওটা দিয়ে দিব, এই কারণে আমি পাতিলাটা চেঞ্জ করে নিলাম। দেখুন এই যে এখানে আমি তেজপাতা, একটু গরম মশলা, একটা এলাচ, তারপরে অনেকগুলো 4-5টা কাঁচামরিচ দিয়ে মাছ দিয়ে কষায় নিয়েছি। এখন মাছগুলো তুলে নেব। আর আপনারা চাইলে অন্যরকম করে রান্না করতে পারেন, আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করলাম। কিন্তু আজকে আমি একটু শর্টকাটে রান্না করলাম, কারণ অনেক সময় হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে রান্না করতে করতে। তো যাই হোক, ওই যে পেঁয়াজ বেরেস্তার উপরে মাছগুলো সব উঠায় রাখছি। এখন আমি যে পোলার চালগুলো ধুয়ে রাখছিলাম অল্প পরিমাণ করে, সেটাই আপনাদের ভাইয়ার জন্য সেটি পাতিলাতে দিয়ে দিলাম। সে একা খাবে আর অত তো লাগবে না, তাই অল্প স্বল্প করে রান্না করলাম। আমাদের জন্য তো আলাদা করে আবার রান্না করছি, তারপর আবার ডালও রান্না করছি, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। ভাত রান্না করছি, সেটাও দেখানো হয় নাই। তো ভিডিওটা আর অত বড় করতে চাই না, এই কারণেই দেখাই নাই। তো এখন এই যে পোলাওটা, এটাকে চালটা একটু অল্প করে ভাজা ভাজা করে তারপরে আমি এখানে পানি দিয়ে দেবো। তো এই যে এখানে আমি পানি দিয়ে দিছি, এখন পানি দিয়ে লাড়াচাড়া দিয়ে দিছি, সব পরিমাণ মতো ছিল। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ঢাইকা দিছি। পোলাওর চালটা যখন ফুটে আসছে তখন উপর দিয়ে যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, সাথে এখন বেরেস্তাগুলো দিয়ে দিব। দিয়ে এটা ঢাকনা দিয়ে দিব, কিছুক্ষণ পর দেখবো যে সব একেবারে কমপ্লিট, মানে সুন্দরভাবে হয়ে গেছে। তো এই তো আমার পোলাও, ইলিশ পোলাওটাও রান্না শেষ। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।